না। হ্যাঁ, আপনি বললেও ঠিক না বললেও ঠিক। এদেশের মধ্যে যত বড় সেলিব্রিটি তত বড় মদখুর, কথা কয় না। এদেশের মধ্যে যত বড় গায়ক তত বড় মদখুর, এদেশের মধ্যে যত বড় নায়িকা গায়িকা তত বড় মদখুর, নেশাখোর, জেনাখোর, করে বলেন ঠিক না? আপনি যদি ভালো মানুষ দেখতে চান, আপনি যদি আদর্শবান মানুষ দেখতে চান, বাংলার জমিনে যদি দেখতে চান, কোরআন ওয়ালা আলেমুল আমাদের বিকল্প নাই, যেটা বলে ঠিক না? এই জন্যে কোরআনকে সাত্তার বানিয়েছে। আজকে কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন? আমি কোন দলের বিরুদ্ধে বলেছি? এটা যদি আমার বাবার বিরুদ্ধে যায় সমস্যা আছে? কথা বলেন না কেন? নবীজি যে কালিমার দাওয়াত দিলেন, চাচা আবু তালেব তার বিরুদ্ধে গিয়েছে, আবু জাহেল নবীজির চাচা ছিল, তার বিরুদ্ধে গিয়েছে, সমস্যা হয়েছে কেন? কথা বলেন না কেন? কোরআনের কথা সব জায়গায় চলবে, পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে বুঝেন, যে কথা বলতেছিলাম, নবীদের বিরুদ্ধে 44 দ্বারা জারি হয়ে গেল। সাবধান, মুহাম্মদের দ্বারে কাছেও কেউ যাইতে পারবে না। মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। বাণিজ্যিক কাফেরা যখন বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, মক্কার চতুর্পাশ দিয়া গোয়েন্দা বাহিনী লাগানো আছে, সেনাবাহিনী প্রশাসন লাগানো। সাবধান, তোমরা কোথায় যাও? ব্যবসার উদ্দেশ্যে এসেছি। তবে শোনো, তোমরা যে যাচ্ছ বাইতুল্লাহর আশপাশে ব্যবসা বাণিজ্য করতে, মনে রেখো মুহাম্মদ নামে একটা পাগল আছে, পাগলের দ্বারে কাছেও যাইবা না। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় কয়ে, মুহাম্মদের দ্বারে কাছেও কেউ যাইতে পারবা না। তাই নাকি? ঠিক আছে। এবার বাণিজ্যিক কাফেলা চিন্তা করে, এত দূর থেকে আসলাম, এখানে দেখা যায় মক্কাতুল মুকাররমা তো একটা উন্নত এলাকা, এখানে বাণিজ্যিক এলাকা, বাণিজ্য করার জন্য আশপাশের লোকজন আসে। রাষ্ট্রীয়ভাবে যে লোকটাকে পাগল বলা হয়েছে, এটা পাগল হইলেও সাধারণ কোনো পাগল হবে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে তাকে পাগল ঘোষণা করা হয়, আবার তাকে প্রটোকল প্রোটেকশন দেওয়া হয়, তার কাছে যাইতে নিষেধ করা হয়। বোঝা গেল এটা সাধারণ কোনো পাগল না, এটা পাগল হইলেও অসাধারণ একটা পাগল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। বিভিন্ন রাষ্ট্রের কাফেলাগুলি যখন এই কথা শুনে বাইতুল্লাহর আশপাশে মক্কার অলিতে গলিতে যখন এই কথার আওয়াজ চড়াচড়ি হয়ে গেল, আশপাশের বিভিন্ন রাষ্ট্রের কাফেলাগুলি আবার চিন্তা করে, লোকজন চিন্তা করে, এই মানুষটা যদি পাগল হয় তাহলে সাধারণ কোনো পাগল হবে না। একটা নজর হইলেও এত বড় পাগলকে একবার এক নজর দেখা দরকার। এক নজর দেখি আসি, তাহলে এক নজর দেখি কি বলে সে। এবার বাইতুল্লাহ চত্বরে যায়, দেখেন নবীজি কোরআন তেলাওয়াত করেন। এত সুন্দর চেহারা, আমার আপনার পয়গম্বরের চেহারা, এত সুন্দর চেহারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়া বলতেন, নবীজির সামনে আপনারা যেভাবে আদবের সাথে বসে রয়েছেন, নবীজির সামনে ঠিক এমনি ভাবে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। একবার দুইবার দিনকে দিন চলে যাইতো, খানা পিনা পেটের ভিতরে ঢুকতো না। এবার বলতো, তোমরা যাও না কেন? তোমরা তো খাবারও খাও নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমার জান কুরবান হোক, আমার মাল কুরবান হোক, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। এই তো রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। নবীজি তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন
আগন্তুক মানুষগুলি মক্কা চৌরাস্তা থেকে শুনেছে এসেছে মুহাম্মদ একজন পাগল মানুষ, মুহাম্মদ একজন জাদুকর মানুষ। বাইতুল্লাহ চত্বরে এসে যখন দেখে নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ চত্বরে নবীজির জবান মোবারক দিয়া যখন কোরআন তেলাওয়াত শুনে এবার ডাক দিয়া বলে, তামাম পৃথিবীর মানুষ শুনো, ও মক্কা নগরীর মানুষ ভালো করে শুনো, এত সুন্দর চেহারার মানুষ, যে মানুষটা আল্লাহ দেয়া কালাম তেলাওয়াত করে, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। জিজ্ঞেস করে আপনি কিসের দাওয়াত দেন? এক আল্লাহর দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর প্রতি ঈমান আনো, আমি রাসূলকে বিশ্বাস করো, যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মানুষ। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, পৃথিবীর মানুষের বানোয়াটি কোনো কালাম নয় এটা। আবু জাহেল উতবা সাইবা এবার ডাক দিয়া বলেন, সাবধান সাবধান, মুহাম্মদ এগুলি বানোয়াটি কালাম তেলাওয়াত করে, পাঠ করে, কবিতা আবৃত্তি করে মুহাম্মদের কাছে তোমরা যাইবা না। এবার ডাক দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, পৃথিবীর মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মনে করো এই কালামুল্লাহ শরীফ মানুষের বানোয়াটি কোন কালাম, আলহামদুলিল্লাহ বলেন সবাই, একটু আস্তে আস্তে করে আরে মহিলারা শুনলে লজ্জা হইব তো, একটু আস্তে করুন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। পাওয়ার থাকুক আর না থাকুক, আলেমদের পাওয়ার কোনোদিন যায় না, কথা বল ঠিক কিনা? আমাদের চেয়ারম্যান সাহেব, ভবিষ্যৎ সম্ভাব্য চেয়ারম্যান, ইনশাআল্লাহ কোন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব সামনের চেয়ারম্যান, সামনে এমপি হবে, আলেম ওলামাদের হাতে নেতৃত্ব আসবে, বলেন ঠিক কিনা? তিনি এসেছেন, আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াত দান করুন। আমিন। এই পুরা অঞ্চলে শুধুমাত্র কেন্দ্রা আটপাড়া থানা সহ, পাশের থানা কি আটপাড়া না? আটপাড়া থানা, 2 থানা 1 সিট, আল্লাহ পাক ওনাকে এমপি বানাক, মন্ত্রী বানাক, জোরে বলেন আমিন। আমিন। আরেক জোরে শুনে বলেন আমিন। ঠিক আছে, হুজুর এসেছেন ইনশাআল্লাহ, এখন ওয়াজ কমবো না বাড়বো? জোরে বলেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে আরো কিছু সময়, 5 মিনিট। হ্যাঁ, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। আবু জাহেল তো এগুলি বানায় বানায় কয়, মুহাম্মদ তোমরা শুনো না এগুলি। আল্লাহ পাক সূরাতুত তুর 27 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এই তোমরা যদি পারো তাহলে এই কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করে দেখাও। সুবহানাল্লাহ করেন না? কি বলেন, পারবে? আমি কিন্তু কথা খুব সংক্ষিপ্ত করতেছি, বক্তা কিন্তু রিজার্ভে আরো অনেক আছে, অনেক আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে কথা বলছি। পুরা কোরআন পারবে না। আল্লাহ পাক বলেন, এই মক্কাবাসীরা, ও দুনিয়াবাসী শুনো, তোমরা বলো আমার হাবিব বানিয়ে বানিয়ে কোরআন পড়ে। হ্যাঁ, দুনিয়ার মানুষ প্রতিবাদ করে, বিরুদ্ধাচরণ করে, দুনিয়ার মানুষের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কে? নবীজির পক্ষে প্রতিবাদ কে করেন? আর একটু আসতে বলেন কে? পিছনের বাইরে কি ঘুমায় গেছেন? জোরে বলেন, আল্লাহর নামটা আওয়াজ দিয়ে নেন, জোরে বলেন কে? আমার আপনার মালিক কে? সে আল্লাহ নবীজির পক্ষে প্রতিবাদ জানা। তোমরা যদি মনে করো পুরা কোরআন বানাইতে না পারো, সূরাতুল হুদ 13 নম্বর আয়াত, পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 2, আল্লাহ পাক বলছেন,